নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক সঙ্গে রয়েছি আমি সুমন্ত পাল। আমি এই মুহূর্তে রয়েছি কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজারটিলা জিপির অধীন করইকান্দি প্রথম খণ্ডে। করইকান্দি প্রথম খণ্ডের এই বিস্তর এলাকা আজ জলমগ্ন। করইকান্দি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, জাবদা, সালিমাবাদ, সুবুধনগর ইত্যাদি এলাকা আজ জলমগ্ন। বরাক নদীর জলস্তর ধীরে কমলেও কাটিগড়ার হাওর অঞ্চলে জল কিন্তু আদতেই কমছে না, রয়েছে স্থিতাবস্থায়। এখানকার করইকান্দি দ্বিতীয় খণ্ডে আজ আমরা গিয়েছিলাম। সেখানের 20 থেকে 25টি পরিবার আমাদেরকে জানিয়েছেন বিগত 50-60 বছর থেকে তারা কোনোদিন বন্যার সময় ত্রাণ সামগ্রী পাননি, কিন্তু এবারে তারা পেয়েছেন। তারা এর জন্য অসম সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, যোগ করেছেন। এত বছর পরে তারা ত্রাণ সামগ্রী পেয়েছেন ঠিকই, এর জন্য কিছু মানুষের গাত্রদাহ হচ্ছে। কেন এমন হচ্ছে এর জন্য তারা ক্ষোভ ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দর্শকবৃন্দ, করইকান্দি দ্বিতীয় খণ্ডে আমরা পেয়েছি 2টি ঘর কিছুদিন পূর্বে বৃষ্টির সময় ভূমিধসে গৃহগুলো ভেঙে চুরমার হয়েছে। তাছাড়া করইকান্দি প্রথম খণ্ডে আমরা পেয়েছি সম্পূর্ণ জলমগ্ন। এই এলাকাকে বলা যায় একটা ছোট দ্বীপ, চারিদিকে জল জল, মাঝখানে রয়েছে টিলাভূমি, সেখানেই বসবাস করছেন এলাকার জনগণ। একাংশ লোকের গৃহ আজ জলের নিচেও রয়েছে। দেখুন আজকের বরাকের এক রিপোর্ট। কমরউদ্দিন, করইকান্দি পার্ট 2, লাশমাতা, হাওর এলাকা। আমরা সরকারি তো কোনটাও পাই না, এবার আমরা তোলা পাইছি। এবার হওয়া কিছু আপত্তি মানুষের আছে। আমরা কোনো দিন তারা চায় না, বুটের সময় আইলে বুট নেয় আইয়া আটেভাবে দরিয়া, আর বাদে আর কোনটা নাই। আমরা বড় নিরুপায় হইয়া 36 পরিবার মানুষ আছে, রাস্তাঘাট কিচ্ছু নাই। আমার নাম ইউসুফ আলী। আমরা ইনো 50-60 বছর থাকি কোনো জাত সরকারি গুলা আইলে রিলিফ টিলিফ আয় না। এখন যাওয়ার অনর কয়জনে আটি আমরা অন্য আনিয়ে বাটিছিলা, উফরর কয়জনে কিন্তু লাগে আবদার খতরা, বুঝছেন না? তারা একমাত্র বুট উঠাইলে খুব আটি আমরা বুটও কই নাই। আমরা চতুর্দিকে পানি, বর্তমানেও পানি, নাও নৌকা ছাড়া গিয়া সড়কের আশ্রয় আমরা পাইবার কোনো উপায় নাই। এরা খালি বুটও চিনে আমরা বুট কই নাই আর নাই। আমরা 20 থেকে 25 পরিবার মানুষ আছি। ও আগলাই করইকান্দি লাশমাতা পার্ট 2 এই জায়গা তারা কোনো সময় সরকারি জিনিস দিয়ে দেখছে না, দুনিয়ার হেরা আবদার করে তারার মাল নিয়ে বাটা হয়ে গেছে। তারার কোনো মাল আমরা ইস্যু করছেন না। আমরা এরা গিয়া 25 পরিবারের মাল ইস্যু করা হয়েছে। আব্দুল কালাম আজাদ, করইকান্দি পার্ট 2, লাশমাতা হাওর এলাকা। আমরা মনে করেন 25 পরিবার মানুষ আছি। 25 পরিবারও মানুষের সামান আনা হয়েছে গিয়া, আনা হওয়ার পরে এখন তারা কয় এটা মাল বাটা হয়েছে না, হার গড়ো বলে রাখা হয়েছে। ইলা কোনো গড়ো রাখা হয়েছে না, আনার পরে লগে লগে বাটা শেষ, বাটিয়া দাঁড়ি নেওয়া হয়ে গেছে। ও আমরা 25 পরিবার মানুষ, আমরা 25 পরিবারও মানুষ, আমরা ও বাটিয়া নিয়েছি। আর এরা বর্তমানে অবস্থায় আসই না উপস্থিত। মোহাম্মদ বিলালউদ্দিন বড়ভাইয়া। সার্কেল থেকে 27 তারিখ আবেদন করছিলাম, মালটা আনিয়া আমরা মাস্টার সহযোগিতায় 7 জনে বাটা 28 তারিখ বাটিছি। আমরা বাটার পরে তারা এখন কমপ্লেন করে যে মালটা বাটা হয়েছে না বা লুকালুকি হয়েছে, চোরাচুরি, এগুলা কিচ্ছু নাই। মালটা মাস্টার সহযোগিতা আমরা 25 পরিবারে বাড়ছি, বাটিয়া নিছি। 50-60 বছর থাকি আমরা এখানে সব ময়মুরব্বী বাস হতরা। আমরারও মনে করি 30-35 বছর বয়স হয়ে গেছে বাস করিয়া, আমরা সরকারি কোনো সাহায্য পাইছি না। বর্তমান সরকারের কাছে আমরা ধন্যবাদ যে আমরা 30-35 বছর আমরা বয়স চলে, আর আমরা ময়মুরব্বী আগে থাকি দীর্ঘ 50-60 বছর পরে আমরা পাইছি। সরকারের কাছে আমরা ধন্যবাদ। দাদা, আপনার নাম? আব্দুল কালাম আজাদ। এই জায়গাটার নাম কি দা? করইকান্দি পার্ট 2। এই ঘরটা আপনার নেই? আমার ঘর। কবে 10 পড়ছে? প্রথম 10 পড়ছে 18/6 তারিখ, আবার 2 নম্বর 10 পড়ছে 2/7 পড়ছে 2 জুলাই। আমি সরকারের কাছে হাত জোড় করে এখনো আমি বহুত অসহায় মানুষ, আমার কোনো উপায় নাই। এখনো আমি ঘরটা দোষিয়া গেছি গিয়া, আমি এখন সাহায্য চাইয়া সরকারের কাছে। আমার নাম কলমুদ্দিন। 10টা কবে পড়ছে? 25 তারিখ পাংছে হিসাবে আমার তো কিছু সাহায্য পাইবার কথা, কিন্তু সাহায্য তো কাকে গেছে পাইলাম না। সরকারের কাছে দাবিও করি আর আমার সাহায্য তোরা দেখবা। আপনার নাম কি দা? নাম দাস। এটা জল কবে ডুবাইছে আপনার ঘর? 3বার ফ্লাডে ডুবাই আছে। সরকারি সাহায্য পাইছেন নি? রিলিফ পাইছে একটু, সরকারি কোনো সাহায্য নেই, খালি রিলিফ তোরা পাইছে। কয়বার? রিলিফ 2বার দিছুন। এই জায়গাটার নাম? করইকান্দি পার্ট 1। ক্ষতিগ্রস্ত ভেজানো হয়েছে, আমি সরকারের কাছে একটু সাহায্য চাই।